জয় জগন্নাথ। এই যে উল্টো রথের আগের দিন এসে পৌঁছালো বাড়িতে এই যে জগন্নাথ দেবের প্রসাদ। আমি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে সবাই বলছে প্রসাদ পেয়ে যাচ্ছে, কই আমাদের বাড়িতে তো আসছে না, কিন্তু উল্টো রথের আগের দিন পেয়ে গেছি। সে প্রসাদ সে যবেই পাওয়া যাক না কেন, রথের সময়ই পেতে হবে এমন কোনো কথা নয়। সারা বছরই লোক জগন্নাথের প্রসাদ খাবে বলে অপেক্ষায় থাকে। আর আমাদের বাড়িতে এসে পৌঁছতে বাচ্চারা তো, বাড়িতে 3টে বাচ্চা আছে, মানে ও ঝপাং করে সবাই খুলে ফেলেছে। তাদের কাছে কোনো রকমে বাঁচিয়ে রেখেছি, ওগুলো ভাবি একটু খুলে দেখাবো, ভিডিওটা করব যে কি কি এসছে এর মধ্যে। তো এখন আমি খুলছি, বাচ্চারা যেহেতু খুলেই ফেলেছে আবার আমি ভরে দিয়েছি, কিন্তু আমি খুলে দেখাবোই আপনাদের। এই যে এর মধ্যে সবার প্রথমে যেটা আছে সেটা দেখাই, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো এই যে জয় জগন্নাথ। এই যে আমি দেখেছি নিজের চোখে, আমি গেছিলাম, পুরো তার মন্দিরের ভিউটা দেওয়া আছে আর উপরে ঠাকুরের ছবি। এই হলো, গেলে যদি আপনারা কোনোদিন না গিয়ে থাকেন, আমি গেছি একবার, মানে পুরীর জগন্নাথ মন্দিরেও গেছি আর এখানেও গেছি, দীঘাতেও গেছি, কিন্তু দীঘাটা বিশাল বড় স্পেস, মানে যেদিকেই তাকাবেন মানে পুরো ফাঁকা ফাঁকা জমির উপরে, মানে অনেক জায়গা। এটা যেহেতু নতুন হয়েছে আর পুরো স্পেস এত ফাঁকা ফাঁকা, ঘোরার জায়গা, মোট ভালো লেগেছে। এখানে গিয়েও আমার খুব ভালো লেগেছে। এই হলো, এই দিয়েছে ঠাকুরের ফটো, এর মধ্যে 2টো ঠোঙায় কিছু কিছু ভরা আছে। এই যে ফার্স্ট বের করেছি, একটা আছে গজা, সুন্দর প্যাকেটের মধ্যে ভরা আছে, কোনো অসুবিধা নেই, খোলামেলা নেই, সুন্দর প্যাকিং করা আছে। আরেকটাতে দেখুন, এই যে এটা হলো প্যাড়া, এটাও খুব সুন্দর প্যাকেটের মধ্যে ভরা আছে, কোনো রকম কোনো খোলামেলা নেই, ভালো প্যাকেজিংটাও সুন্দর আর ছবিটাও সুন্দর আর প্রসাদও সুন্দর। ঠাকুরের প্রসাদ যেমনই হোক, আমরা তো বাড়িতে নকুলদানা দিয়েই তাকেই প্রসাদ হিসাবে গ্রহণ করছি, আর এও প্রসাদ, কি সুন্দরই তো। কি মতামত আপনাদের? এই যে 2টো, এই আর এই ছিল জগন্নাথ দেবের প্রসাদ। ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো আপনাদের? আপনারা কারা কারা এখনো জগন্নাথ দেবের প্রসাদ পাননি কমেন্টে জানান। আমিও বহু আশায় ছিলাম, কবে পাবো, কিন্তু পেয়ে গেছি। যখন সবাই চারিদিকে দেখছি পেয়ে গেছে বলছে, আমিও এই পেয়ে গেলাম। টাটা।